এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় বিশেষ করে যে জ্বালানি সিকিউরিটি নিরাপত্তা সেখানে আমরা খুব সজাগ আছি। ইতিমধ্যে আমাদের জ্বালানি যে প্রকিউরমেন্টগুলো আছে সেগুলো আমরা একটা ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এখনও অব্যাহত আছে, যাতে জ্বালানির কারণে অভাবে মিল কারখানা তারপরে পাওয়ার সেক্টর যাতে বাধাগ্রস্ত না হয় সেটা এখনো মোটামুটি স্থিতিশীল আছে। আমরা চেষ্টা করছি এই ধারাটাকে অব্যাহত রাখার জন্য। যুদ্ধ যদি বেশি দিন অব্যাহত থাকে চাপটা বাড়তে থাকবে, সেই চাপটা আলটিমেটলি জনগণের উপর আসবে। যেভাবে বিশ্বব্যাপী আসছে সেটা বাংলাদেশেও আসবে। আমরা এখনো জনগণকে যেমন তেলের মূল্য বৃদ্ধি করি নাই, দ্রব্য মূল্য বৃদ্ধি হয় নাই, বাসের ভাড়া বৃদ্ধি হয় নাই, মোটামুটি একটা ভালো অবস্থায় শ্রমিকদের বেতন ভাতা ইত্যাদি তারা সময় মতো পেয়ে গেছে। মোটামুটি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা চেষ্টা করছি এটাকে ধরে রাখার জন্য। এটা জনগণের একটা সমর্থন লাগবে, সহযোগিতা লাগবে, সহানুভূতি লাগবে, সংযম লাগবে। সবাই মিলে তো সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে সব কিছু করছে, আমরা জনগণের সহযোগিতা চাই, সহানুভূতি চাই এবং সংযমও আমাদের মধ্যে থাকতে হবে। সংযমের মাধ্যমেই মোকাবেলা করতে হবে, কারণ যুদ্ধ তো আমাদের হাতে না, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়। এটার 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 কি বলবো, এটা প্রতিফলন করছে বাংলাদেশে, সব দেশে কম বেশি। কার দেশে বাংলাদেশে বেশি, কারণ মধ্যপ্রাচ্যের সাথে আমাদের ওখান থেকে আমাদের জ্বালানির মূল সোর্সটা হচ্ছে ওখান থেকে, আমাদের উপর চাপটা অনেক বেশি। তো আমরা জ্বালানিতেও চেষ্টা করছি, অল্টারনেটিভ অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন দেশ থেকে আমরা জ্বালানি আনার চেষ্টা করেছি, কিছু কিছু শুরু হয়েছে। এই পর্যন্ত একটা ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এই জায়গায় আছি, মোটামুটি ভালো জায়গায় আছি। সবাই ভালো ঈদ করছে এবং যার 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 বাড়ি ঘরে যেতে পেরেছে, বেতন ভাতা পেয়েছে এবং বিশেষ করে একটা গণতান্ত্রিক সরকার আসার পরে মানুষের মনের জগতে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে। তাদের নির্বাচিত সংসদ সরকার হয়েছে। এইরকম এক সময় যে প্রথম ঈদটাও জনগণের কাছে একটা মুক্ত অবস্থায় মনে হচ্ছে, তারা ঈদটা করছে। আমার মনে হয় এবার ঈদটা আমাদের জন্য অত্যন্ত একটু ভিন্নভাবে আমরা পালন করছি, খুব ভালোভাবে। মুক্ত দেশে মুক্তভাবে জনগণ কথা বলতে পারছে। তো সব কিছু মিলিয়ে এই পর্যন্ত দেশটা যাতে এইভাবে চলে, আপনারা মধ্যে বাংলাদেশের নতুন সরকার এবং সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে যে অর্থনীতি আমরা পেয়েছি, অর্থনীতির সব কিছুর যে মানদণ্ডগুলো নিম্নগতি, দারিদ্রতা বাড়ছে, চাকরি কমছে, বিনিয়োগ কমছে। সার্বিকভাবে আমরা যে অর্থনীতি হাতে নিয়েছি এটা সার্বিকভাবে নিম্নগতি অর্থনীতি, খুবই নিম্ন পর্যায়ে এটা একটা সেটেল করেছে। সেই চাপটা আলটিমেটলি জনগণের উপর আসবে। যেভাবে বিশ্বব্যাপী আসছে সেটা বাংলাদেশেও আসবে। সংযমও আমাদের মধ্যে থাকতে হবে, সংযমের মাধ্যমেই মোকাবেলা করতে হবে, কারণ যুদ্ধ তো আমাদের হাতে না, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়। এবং তার উপরে এই যুদ্ধ এটা আরো কঠিন হয়ে গেছে আমাদের জন্য। তার মধ্যেও আমি মনে করি আমরা এই পর্যন্ত যে ম্যানেজমেন্ট সরকারের পক্ষ থেকে করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন এর মধ্যে কিন্তু তেলের দাম বাড়ানো হয় না। বিশ্বের অনেক দেশে কিন্তু তেলের দাম বাড়িয়ে দিচ্ছে যেহেতু স্কারসিটির কারণে। আমরা কিন্তু তেলের দাম এখনো বাড়ে করবেন। তেলের সরবরাহ এই ঈদের সময় যানবাহন পরিবহন তেলের কারণে কেউ আটকে ছিল না। সবাই যার যার গন্তব্যস্থলে সঠিক সময়ে পরিবহন ব্যবস্থা সচল ছিল, তাদের তেলের কোনো সংকট হয় না। আপনারা লক্ষ্য করবেন ভাড়াও কিন্তু বৃদ্ধি করতে পারে না কেউ। আমাদের কাছে এই পর্যন্ত কোনো রিপোর্ট নাই যেখানে ভাড়া বৃদ্ধি হয়েছে। তো সুতরাং সেই ক্ষেত্রেও আমাদের একটা ভালো অবস্থানে ছিলাম। দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল ছিল। এইরকম একটা অবস্থাতেও যেখানে পরিবহন ব্যয় সারা বিশ্বে বেড়ে গেছে, তারপরেও কিন্তু দ্রব্যমূল্য একটা জায়গায় ভালো জায়গায় ছিল। তো সব কিছু মিলিয়ে ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনীতি এখনো আমরা মনে করি জনগণের উপর সেরকম চাপ সৃষ্টি হয়নি। তবে এটা কঠিন সময়, আমাদেরকে স্বীকারই করতে হবে।
একে তো অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থায় আমরা আমরা দায়িত্ব নিয়েছি এবং সাথে সাথে এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে সেটার কারণে অর্থনীতির বড় চাপ সৃষ্টি হয়েছে।